হে গাইস, তো আজকে তোমাদের দেখাবো বর্ধমানে কিছু কিছু ভালো ভালো জায়গা। সো আজকে প্রথমেই স্টার্টিং করছি 108 শিব মন্দির থেকে বর্ধমানে। সো তোমরা এবার দেখতে দাও। চল কিরে, তুই এটা পরে ঠিক করবি, এখন চল। সো গাইজ, এখন 108 শিব মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। অ্যান্ড বাইরে তোমাদের জুতোর কাউন্টার আছে, ওখানে জুতো কাউন্টারে জুতো জমা রেখে তারপর তোমাদের মন্দিরের ভেতরে আসতে হবে। অ্যান্ড বাড়ির লোকেরা ডিসাইড করলো যে এখন পুজো দেবে, সো পুজোর ডালা কিনতে গেল। সো গাইজ দেখে নাও, এই দেখো তোমার প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রাখা আছে। সো এইভাবে 108 মন্দির কমপ্লিট হবে। বাট একটা কথা জেনে রাখো, 108 মন্দির নয়, এখানে আসার পর জানতে পারলাম পরে একটা করা হয়েছে। সো এখন টোটাল দাঁড়ালো 109টা শিব মন্দির। ওকে, সো এইভাবেই তোমার হচ্ছে পুরো একদম রাউন্ড জুড়ে তোমার হচ্ছে একটি করে এখন গুনতে হবে 109টা শিব মন্দির। সো কে গুনতে যাবে, তো বোঝা যাচ্ছে যে 109টা যখন বলেছে 109টা শিব মন্দির অবশ্যই আছে। সো আমি কিছুটা কভার করে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো পুরো সারি সারি শিব মন্দির, ঠিক আছে। তো মানে একটা স্যাম্পল দেখালে বুঝতে পারছো যে প্রতিটা সেমই আছে। ওকে, সো গাইস 109টি শিব মন্দির দেখে বেরিয়ে গেলাম। ওখানটা বিশেষভাবে কিছু আর দেখানো ছিল না, তাই বেরিয়ে পড়লাম। অ্যান্ড গাইস নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি সায়েন্স সিটি, মানে বর্ধমানের সায়েন্স সিটি। সো গাইস এবার সেকেন্ড স্পট চলে এসেছি আমরা, সায়েন্স সিটি। সো এখন আমরা সায়েন্স সিটি তোমাদের দেখাবো। সো গাইস সায়েন্স সিটি এসেছি, তাহলে তো এবার সায়েন্সের কাজ দেখতেই পারবো। সো দেখো গাইস, প্রথমেই দেখতে পাচ্ছি একটি কল, কিন্তু কলের পিছনে কোনো পাইপ নেই, তাহলে জলটি পড়ছে কীভাবে? তো আমিও ভাবনায় পড়ে গেছিলাম। তারপর একটি বোর্ড ছিল, বোর্ডে মনে লেখা ছিল, তখন লেখাটা পড়ে আমি বুঝলাম যে জলটি কীভাবে পড়ছে। তো এখানে যারা আছে তারাই বুঝতে পারবে, তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সো গাইস, জলটি যেখানে পড়ছে মানে তার নিচে তোমার একটি পাম্প বসানো আছে। অ্যান্ড পাম্পের সাহায্যে জল তোলা হচ্ছে একটি পাইপের দ্বারা। যে পাইপটি দেখো গাইস, নোটিস করে দেখতে পারবে জলের একদম মিডিলে একটি পাইপ আছে। পাইপটি যেহেতু তোমার একদম হোয়াইট, এর জন্য বোঝা যাচ্ছে না, জলের সাথে মিশে গেছে। সো গাইস পাম্পের সাহায্যে জল পাইপের দ্বারা তোলা হচ্ছে উপর দিকে। অ্যান্ড গাইস কলের মুখতে পিছনে বন্ধ আছে, তখন জলটি যখন রিটার্ন কাছে তখন জলটি নিচের দিকে আবার পড়ছে রিটার্নকে। সো গাইস এইভাবে বিজ্ঞান দ্বারা বানানো হয়েছে যাতে সবাই ভাবে যে পাইপ ছাড়া জল উপর থেকে কীভাবে নিচে পড়ছে। অ্যাকচুয়ালি গাইস উপর থেকে জল নিচে পড়ছে না, জলটি তোমার নিচ থেকে পাইপের দ্বারা মানে পাম্পের দ্বারা পাইপ দিয়ে তোলা হচ্ছে উপরের দিকে, যখন রিটার্ন কাটছে তখনই জল কল থেকে নিচের দিকে পড়ছে। সো গাইস এখানে যে সায়েন্স কাজে না লাগায় তাহলে সবাই কনফিউজ হবে কিভাবে। সো গাইস এই হচ্ছে এনার্জি বল। অ্যান্ড সবাই তো ফিজিক্স পড়েছো, তো বুঝতেই পারছো এটা ফিজিক্সের একটি পার্ট। দেন গাইস এবার হিউম্যান পারফরমেন্স, দ্যাট মিনস তোমার এখানে সায়েন্স দ্বারা বানানো লট অফ গেম আছে, তোমার অনেক প্রচুর গেম দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে প্রচুর গেম আছে, চলো ওয়ান বাই ওয়ান দেখাবো, যতটা পাবো কভার করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। সো গাইস ফার্স্টে আমি ট্রাই করলাম বডি ব্যালেন্স। তো তোমাকে স্টিলভাবে থাকতে হবে, মানে তোমার হচ্ছে একদম মুভ করলে হবে না, একদম স্টিলভাবে স্টেবলভাবে থেকে তোমাকে বডি ব্যালেন্সটা নিজে রাখতে হবে। এইবার যে গেমটা হলো এটা হচ্ছে ফুসফুসের গেম, মানে আমাদের শরীরে ফুসফুস কতটা স্ট্রং আছে সেটা বুঝতে পারবো। তো কিছুই না, একটা ঝট করে একটা ফু দিতে হবে, মানে একটা হাওয়া দিতে হবে মুখ থেকে আমাদের। অ্যান্ড তোমার হচ্ছে ওখানে একটা রেড কালার লাইন আছে, সেটা যতটা নাম্বার উপরে যাবে সেই অনুযায়ী বোঝা যাবে আমাদের ফুসফুস কতটা স্ট্রং। আর আমি গেম বলছি, অ্যাকচুয়ালি তোমার সায়েন্স দ্বারা গঠিত হচ্ছে, এখানে সব কিছু যা যা বানানো আছে এটা জাস্ট কি ওর গেম দ্বারা ইন্টারমেন্ট করা হচ্ছে, বাট সবই সায়েন্স দ্বারা বানানো। আর এই গেমটির ব্যাপারে কী বলবো, তোমরা তো সবাই জানো যে যত তাড়াতাড়ি সাইক্লিং করবে তার স্কোর হবে বেশি, অ্যান্ড সেই হবে উইনার। সো আমি ছোটো কাকে বললাম চলো তোমার আমার মধ্যে একটা ব্যাটেল হয়ে যাক। সো এখন গেমটা খেলছি, আমার স্কোরই বেশি আছে, এখন আমি জিতবো। আমার সাথে পারা মুশকিল আছে, বেশিরভাগই আমি হারি না, চেষ্টা করি জেতার, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। জিতবো জিতবো জিতবো, জিততেই হবে জিততেই হবে জিততেই হবে, ইজ্জত কা সওয়াল है, জিততেই হবে জিততেই হবে জিততেই হবে। চল সুরই চল সুরই, জিততে হবে সুরই, চল 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 সুরই, উইনার, হে। সো নাও এখন দুই কাকির মধ্যে ব্যাটেল হচ্ছে। সো মানে হাতি আর মশার মধ্যে ব্যাটেল হচ্ছে। ওকে, সো এখন দেখি কে উইন হয়। সো এখন দেখা যাচ্ছে মশার স্কোর বেশি আছে, হাতি পিছিয়ে আছে।
হাতি এমনি ভারী না, কী করে সাইক্লিং করবে। হে কে জিতবে হাতি না মশা, কে জিতবে মনে হচ্ছে তো মশা জিতে যাবে। হাতিও জোরে চলছে কিন্তু মশা অনেক এগিয়ে গেছে। মশা উইনার। সো গাইস, তোমরা তো ভাবতে পারো আমি কাকিদের হাতি মশা বলছি, এর মধ্যে মিম করছি, ঠাট্টা মজা করছি। হয়তো এরা আমার কাকি হয়, বাট এরা আমার খুব দুজন ভালো বন্ধু। আমি এদের যখন যা পারি বলে দিই, ওকে, হ্যাঁ, এরাও আমাকে ছেড়ে দেয় না। আমার কতবার আর গাইস, এই গেমটা হলো তোমার এই রিংটাকে এর ভেতর থেকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি টাচ হয়ে যায় তাহলে তুমি গেম থেকে আউট। হয়েছে, অনেক ভালো খেলেছে, অনেকটা গেছো, এবার তা আউট হও। আউট যদি হয়ে যায় এদের মুখটা দেখার মতো নয়, মানে সব গেমে জিততে হবে। হ্যাঁ, আমার মা শুরু করার আগে শেষ। অ্যান্ড নেক্সট হচ্ছে তুমি যত তাড়াতাড়ি ক্ল্যাপ করবে ক্যাকটাসটা পুরো তোমার হচ্ছে জ্বলে উঠবে। ওকে, দেখো ইউনিক দেখো আমি গাই সবার চেয়ে একটু ডিফারেন্ট ট্রাই করি। 2 হাত দিয়ে ক্ল্যাপ করে কী হবে, ভগবান পা দিয়েছে কিসের জন্য, আমি পুরো হাত আর পা দুটোই কাজে লাগাবো যাতে তাড়াতাড়ি হয়, টাইম ওয়েস্ট না হয়। ব্যাস হয়ে গেল, সিম্পল। আর কি বলবো গাই, সবাই আশেপাশে আমাকে দেখছে যে ছেলেটা পাগল নাকি, বাট কেউ তো এটা বুঝলো না যে আমি সায়েন্সের জায়গায় সায়েন্সই লাগিয়েছি। আর আমার মাকে দেখে মনে হচ্ছে কারোর জন্য সংবেদনা জানাচ্ছে। স্টার্ট করো। আমি কত হয়ে গেছি, সব আমার হামসাকা। এইটা হচ্ছে তোমার মাল্টি মিরার, মানে যখন তুমি এখানে বসবে চারিদিকে যখন তাকাবে তোমার মিরারের মধ্যে নিজেকে দেখতে পারবে। রিঙ্কি গেল সো এবার এসে গেছে পার্কে। আর কি বলবো, সেই ছোটোবেলায় নাগরদোলা চড়েছিলাম, আমার এটা ফেভারিট ছিল। সো অনেক দিন পর চড়ে খুব ভালো লাগছে, নিজেকে বাচ্চা মনে হচ্ছে। আবার লাগবে না, নিচে পড়লে লাগবে। প্রথমবার যখন তুলেছে, প্রথমবার যখন এই জন্য আমি এমন করছিলাম। সো গাইস, আমি বিশাল খচ্চর আছি, আমার সাথে যে থাকে সেই জানে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই হাতিটাকে তুলতে কম পাওয়ার দরকার, তার ভাবো আমার মধ্যে বাউলির মতন পাওয়ার আছে। এই হাতিটাকে তুলবো, ওই দেখো তুলে দিয়েছি। ওরে বাবারে, হাতিকে তুলতে পেরেছি, বাপরে বাপ। আমি আর জীবনে আর কিছু চাই না, সানি দেওয়ালের থেকে আমার শক্তি বেশি হয়ে গেছে। কি জানি আমাকে সবাই ভয় পায় কেন, বলছে আর চড়বে না, তুই থাম, আমি যাই। আমি গেম প্রচুর পছন্দ করি, সে যেমন গেম হোক না কেন, ছোট বড় কঠিন সোজা, আমার সব গেম খেলতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে গেম জিনিসটা, আমি খুব পছন্দ করি। সো নেক্সট ডেস্টিনেশন চলে আসছে, আমি চিড়িয়াখানা, মানে বর্ধমানের চিড়িয়াখানা, ছোট্ট চিড়িয়াখানা, খুব একটা বড় না, কিছু পশু পাখি আছে। সো গাই, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, সো দেখো জুম করে দেখাচ্ছি, প্রচুর হরিণ আছে এখানে, সারি সারি হরিণ আছে। ওকে, বাবা শিংগুলো দেখেছিস? আরে কুমির, হাই কুমির, দেখতে পাচ্ছিস আমাকে? হাই। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড, মানে ভারতের জাতীয় পাখি। পাখি। তারপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে চলে এসেছি সন্ধ্যায় অনুকূল ঠাকুরের মন্দিরে। সো নাও এখন অনুকূল ঠাকুরের মন্দির দেখে বাড়ি চলে যাবো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।